মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা উপস্থিত একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমাদের প্রতিপাড়া ঐতিহ্যবাহী একটা স্কুল, নজরুল একাডেমি হাই স্কুল। আজকে আমরা এখানে আমরা প্রতিপাড়ার অথবা আঞ্চলিক শাখার কিছু লোক একত্রিত হয়েছি। আমার প্রতিবাদমূলক কিছু কথা, অনেক কথা আসলে আমি মুখে বলতে পারি না, তাই আমরা আসলে প্রতিবাদগুলো লিখিতভাবে অভিযোগ করছি। এই লিখিতভাবে বিদ্যালয় ক্যাম্পাস সুযোজিত পরিবেশ বর্তন চাই। আরেকটা প্রতিবাদ হচ্ছে শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য বৃদ্ধিকরণ। প্রতিবাদ আরেকটা হচ্ছে বিদ্যালয়ের সুষ্ঠু ম্যানেজমেন্ট চাই। আসলে এই ম্যানেজমেন্টটা আমাদের আজ পর্যন্ত হয় নাই। গত 5 বছর যাবৎ 10 বছর যাবৎ আজকে এই ম্যানেজমেন্টের এই যে হাল হয়েছে, যে আসলে আমরা মানহীন একটা ম্যানেজমেন্টে আছি। যে মানহীন ম্যানেজমেন্ট থাকার কারণে স্কুলের পরিবেশটা একটা দূষিত অবস্থা হয়ে গেছে। এই দূষিত অবস্থার কারণে আসলে হয়তো কাউকে হয়তো স্বার্থ থাকতে পারে, এই বিধে আমাদের আসলে ম্যানেজমেন্টটা এখনো তৈরি হতে পারে নাই। দুইটা পক্ষের ম্যানেজমেন্টের বিপদগ্রস্ত হওয়ার কারণে আমরা এই অবস্থায় গেছি। ঠিক আছে, সুস্থ ম্যানেজমেন্ট চাই। অবশ্যই ম্যানেজমেন্ট যদি হয়, আমি মনে করি একটা সুস্থ ভবন হবে, সুস্থ একটা প্রতিষ্ঠান হবে, সুস্থ শিক্ষা পরিবেশ তৈরি হবে। আর একটা প্রতিবাদ হচ্ছে সুস্থ শিক্ষা পরিবেশ চাই। আসলে বর্তমানে এমন এক অবস্থায় আমাদের শিক্ষার কোনো পরিবেশ নেই। এই বিদ্যালয়ে যে একটা সুস্থ পরিবেশ থাকার কথা, সেই পরিবেশটা নাই। এই পরিবেশটা না থাকার কারণটা হচ্ছে আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু বলবো না। আমরা শুধু সুষ্ঠুতা আলোচনায় করব এবং আমরা প্রতিবাদটাই করব। সুস্থ শিক্ষা পরিবেশ চাই। এই পরিবেশটা আমরা আপনার আন্দোলন করতে চেয়েছি। আরেকটা পরিবেশ হচ্ছে বিদ্যালয় নির্মাণের কাজের দ্রুত সমাপ্তি। এই যে আপনাদের একটা ভবন দেখালাম, এই ভবন কাজ আজকে 6টা বছর সরকার কিভাবে কাকে জবাবদিহি করবে আমরা জানি না। আমরা পাবলিক, আমরা কিছু বলতেও পারি না। কাকে বলবো, বলার কোনো পরিবেশ নাই, কোনো অবস্থান নাই। এই জন্য আমরা এই ভবনটা এই যে 4তলা ভবনটা নির্মাণ কাজ এতটাই নির্মমানের হয়েছে যে আমরা আসলে বুঝতে পারি না ইঞ্জিনিয়ার আসে কি আসে না, অথবা কি করে না, সেটা আমরা জানি না। তবে এগুলো দেখার মতো আমাদের কেউ নাই। হয়তো আছে, যারা আছে তারা হয়তো পকেট বাড়ি করার জন্য আছে, বা বাড়তি কিছু করার পরিবেশ নাই তাদের কাছে। আরেকটা হচ্ছে বিদ্যালয় নিয়ন্ত্রণ দিবস শৃঙ্খলাবদ্ধ পরিবেশ চাই। আমি কাউকে মানি অবল মানি, কে কাকে মানে সেটা জানি না, কিন্তু বিদ্যালয়ের ছাত্র স্যারকে মানে না, স্যার ছাত্রদের মানে না। এ থাকার কারণে এই অবস্থা। আমাদের নিয়মতান্ত্রিকও নাই, শৃঙ্খলাবদ্ধও নাই স্কুলের মধ্যে। আরেকটা প্রতিবাদ হচ্ছে বিদ্যালয় পর্যন্ত শিক্ষক নাই। এটা ভোগান্তি আমরা আজকে প্রায় 10 বছর যাবত হচ্ছে। আমাদের 15 বছর যাবত শিক্ষক নাই। আমাদের 9 জন শিক্ষক আছে এই স্কুলের মধ্যে। এই 9 জন শিক্ষক দিয়ে আমাদের স্কুল পরিচালনা হচ্ছে। স্যারকে যখন আমরা কমপ্লেন করি যে স্যার আপনাদের ক্লাস ঠিক মতো হচ্ছে না কেন, স্যার তখন বলে আমার শিক্ষক নাই। এই শিক্ষক না থাকার কমপ্লেনটা আমরা প্রত্যেক সময় পাই। আরেকটা কথা হচ্ছে যে বারমুক্ত প্রধান শিক্ষক চাই। আমরা বারের মধ্যে আজকে বারটা এমন একটা পর্যায়ে, আজ 20টা বছর বারের মধ্যে আছে, যে বারটা বার করতে বারের মধ্যেই ছিলাম। ঠিক আছে, এই যেহেতু বারের মধ্যে শিক্ষক চাই, আমরা অতি সম্ভব, যদি তাড়াতাড়ি সম্ভব, এই আপনাদের শিক্ষা অফিসার এবং শিক্ষা পর্যায়ের মধ্যে অনুরোধ করব, আমরা একটা দায়িত্বশীল স্থায়ী একটা প্রধান শিক্ষক চাই। আমি মনে করি এই স্থায়ী শিক্ষক বারমুক্ত হলেই স্কুলটা একটা অবস্থানে যাবে, সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। আরেকটা কথা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটা আসলে এমনটা না যে প্রতিষ্ঠানগুলো আসলে আমরা একটা বিজনেস প্রতিষ্ঠান তৈরি করবো। আসলে আমাদের প্রতিবার স্কুলের আমরা যতটুকু মনে করি এটা একটা বিজনেস প্রতিষ্ঠান হয়ে গেছে। যেহেতু এই বিজনেস প্রতিষ্ঠানটা আসলে আমরা মনে করি যে আমরা রুখতে চাই, আমরা দাঁড়াতে চাই, আমরা প্রতিবাদ করতে চাই। আমরা অবশ্যই আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাদের পাশে থাকুন। আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো। আমরা সবাই এগিয়ে আসবো, আপনারা এগিয়ে আসবেন। আমরা একটা পরিবেশ তৈরি করতে চেষ্টা করব। আমরা অবস্থান নিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্মে এমন একটা পর্যায়ে চলে গেছি যেখানে আমরা এই ছাত্রবিহীন একটা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। ছাত্রবিহীন প্রতিষ্ঠান তৈরি হয়ে লাভ হবে কি, যেখানে আমরা আসলে প্রতিষ্ঠান দিয়ে কি হবে যদি ছাত্রই না থাকে। তা আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে, আপনারা সবাই অতি দ্রুত সম্ভব আমাদের পাশে দাঁড়ান। আমরা অবশ্যই প্রতিবাদটা আরো বড় করব। আরো প্রতিবাদটা, যেহেতু আমরা পরিবারের সন্তান, আমরা কাছিয়াটা, করিমপুর এবং নোয়াগাঁ, কেশবপুর অথবা অত্র এলাকার আঞ্চলিক যারা আছেন, তারা আমাদের অবশ্যই সহযোগিতা করবেন। আমরা যেন আমাদের এই আন্দোলনটাকে আরো বড় করতে পারি, আন্দোলনটাকে আমরা অভিমুখে নিতে পারি, যাতে আমরা স্কুলটাকে আর সুন্দর একটা পরিবেশ নিতে পারি, সুন্দর একটা অবস্থান নিতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা সবাইকে অনুরোধ করবো, আপনাদের সবাইকে অনুরোধ করবো, আপনারা পোস্টটা এমনভাবে শেয়ার
শেয়ার করবেন, যাতে আমাদের জেলা পর্যায়ে যে শিক্ষা অবস্থা যায় এবং এই পোস্টটা যেন আমাদের প্রত্যেকটা অবস্থানে উপজেলা শিক্ষা অফিসারে যায়। আরেকটা কথা হচ্ছে, আমি আরেকটা জিনিস বলে যাই, এই যে আমরা যখন প্রতিষ্ঠানে যখন স্টুডেন্ট ছাত্র ছিলাম, তখন আমাদের প্রত্যেকটা সপ্তাহে গত মাসিককালীন একটা টিউনো পর্যবেক্ষণে আসতো। আজকে প্রায় 15টা বছর আমরা কখনো দেখি না এই স্কুলের মধ্যে টিউনো আসছে অথবা জেলা শিক্ষা অফিসার আসছে যে একটা পর্যবেক্ষণে গেছে যে না একটা অবস্থানে আছে। আসলে আমরা জানি না এই পর্যায়ে কোথায়, প্রত্যেকটা প্রতিষ্ঠান কি এমন না আমাদের প্রতিষ্ঠানে এরকম, আমাদের প্রতিষ্ঠানের মধ্যে সবাই প্রতিষ্ঠানটা এরকম না শুধু আমাদের প্রতিষ্ঠানটা এরকম আমি জানি না। আমি প্রশ্ন রাখলো আপনাদের কাছে, ব্যবসা প্রতিষ্ঠানটা মনে করেন না করে যদি শিক্ষা প্রতিষ্ঠান মনে করেন, আমি শিক্ষার আলো জ্বলবে এখানে, শিক্ষাটা প্রতিষ্ঠান আলো জ্বলবে এখানে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের এই আমাদের এই আন্দোলনগুলা আপনারা সুস্থভাবে পর্যবেক্ষণ করবেন এবং শিক্ষা অফিসারের কাছে তুলে ধরবেন, যেহেতু আমাদের এই আন্দোলনগুলো সবসময় আমরা অব্যাহত থাকবো, এই জন্য সুস্থভাবে পরিবেশ সৃষ্টি হয়, এই আন্দোলনগুলো সুষ্ঠুভাবে পরিবেশ সৃষ্টি হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা আজকে নজরুল একাডেমি হাই স্কুলে আমরা উপস্থিত হয়েছি। আমাদের পাশে যিনি দাঁড়িয়ে আছেন আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাদের ফারুক স্যার, সবারই পরিচিত। যারা প্রাক্তন আছেন তারা অবশ্যই চিনবেন, আর অথবা যারা দূরে আছেন তারা হয়তো পরিচয় করার জন্য বলে দিচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বর্তমানে, আমি ওনার কাছ থেকে কিছু কথা শুনবো। বর্তমান স্কুলের যে পরিস্থিতিটা, যেমন ধরেন কিছু সমস্যা আছে, সুবিধা আছে, অসুবিধা আছে, এগুলো জানার জন্য আমরা আজকে স্যারের কিছু প্রশ্ন করবো আর স্যারের মুখ থেকে শুনবো কথাগুলো। স্যার, আসলে আমাদের স্কুলের যে অবস্থাটা, যে একটা স্কুলের ক্লাস কম হওয়ার কারণটা কি, গ্রুপিয়াল ক্লাসগুলা ধরেন স্কুলে যে একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে রয়েছে, এই প্রতিষ্ঠানের কাজগুলো এত স্লো হওয়ার কারণটা কোথায়? এটা কি আপনাকে আপনার কাছে জবাবদিহি করতে হয় না আপনাদের কাছে? অথবা ধরেন স্যার এই যে স্কুলে ছাত্রছাত্রীর কম আসার কারণটা কোথায়? অভিভাবককে আপনাদের কোনো কথা সাড়া দেয় না, এরকম একটা আমরা তুলে ধরতেছি। আসলে কারণটা কোথায় আমাদের একটু বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম শুকরিয়া তোমাদের সাথে আমার এই দীর্ঘদিন পরে একটা গার্ডিয়ান পক্ষ আমাকে সহযোগিতা বা স্কুলের উন্নয়নমুখী কর্মকাণ্ড বা পরিস্থিতি জানার জন্য প্রশ্ন করছে, ধন্যবাদ। বিষয়টা হলো, আমি ক্ষমতা নেওয়ার আগ থেকে দীর্ঘদিন থেকেই শিক্ষক সংকট, প্রথম কথা শিক্ষক যেখানে 14-15 জন শিক্ষক থাকার কথা, আমরা আছি গেস্ট সহ মাত্র 8 জন এই মুহূর্তে। তাইলে আমার অর্ধবর্তী শিক্ষক নাই, এদেরকে দিয়েই আমি যাই হোক যেভাবে ক্লাস চালাই নিতেছি। যে সরকার আমাদের কিন্তু নতুন ক্যারিকুলাম অনুযায়ী যে ক্লাস রুটিন দিছে, সেটাতে যাই ক্লাস রুটিনের কারণে আমার যে ক্লাসগুলো মেনটেন করতে খুবই অসুবিধা হতেছে ওই শিক্ষক সংকটের কারণে। আর যার কারণে টাইম মতো হয়তো স্যাররা ক্লাসে বুঝতে পারে না, একটা ক্লাস থেকে বাইরে হই আরেকটা ক্লাসে যাইতে কোনো কারণে, দৈব কারণে অনেক সময় সমস্যা, অনেক সময় যে ছাত্রই কোনো সমস্যা থাকলে ক্লাসের বাইরে এগুলো কথা বলতে হয়তো দেরি হয়। আর আমাদের বর্তমান যুগে আসলে স্টুডেন্টরা একটা আগে যারা ছিল আমাদের ছাত্রছাত্রী, তোমরা যারা ছিল, যেভাবে এটা সবাইকে একটা কমেন্ট করলে একটা আদেশ দিলে এরা সইত, এখনকার আসলে স্টুডেন্টরা ওইরকম ভাবে স্যারের কথাবার্তা মনোযোগ দিয়ে শুনেও না আর মাইনতেও রাখে। বাইরে থেকে কিছু তাদের আছে, কিছু বাইরের সাথে তাদের সবসময় কম বেশি একটা যোগাযোগ থাকে, সেই কারণেও তারা একটু উশৃঙ্খলা দেখায়। আর এখন ব্যাট না থাকার কারণে আগের মতো ওইভাবেও শাসন করা যায় না, মুখে বা আদর্শ দিয়া ওদেরকে এখন আর ওইভাবে শাসনে আনা যায় না, এগুলো একটা বিষয়। আর উন্নয়নমুখী কর্মকাণ্ডে দীর্ঘদিন থেকে ফারুক আলম ভাই, যেটা ওনার সহযোগিতায় আসলে এই এত বড় একটা বিল্ডিং এই মজুগাড়ায় ক্ষতিপাড়া অঞ্চলে আনা হয়েছে। কিন্তু এই কন্ট্রাক্টর মহোদয় আমার মনে নানাবিধ কারণ দেখায়, ওনার কর্মিক সংকট, সাপ্লাই সংকট, বিভিন্ন সংকট দেখাই কাজটা উদ্ভূত কর্তৃপক্ষকে জানানো হয়েছে, ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে, আমার সভাপতি এবং ফারুক ভাই যিনি এলাকার প্রতিনিধি, ওনার মাধ্যমেও যোগাযোগ হয়েছে। তো যোগাযোগ করার পরে এরা কিছু কাজ শুরু করে, আবার একটা সাইড শুরু করলে যখন ওই সাইডের কাজ শেষ হয়ে যায় আবার একটু গ্যাপ থাকে। দীর্ঘদিন আমাদের এই সময়টার কারণে আমাদের ক্লাসরুমেরও সংকট কাটা যায় না। আর অ্যাকোমোডেশন যেটা আর কি
সব মিলে এই জটিলতা ভাঙতে শিখতে যায়। তো মাসাল্লাহ শিক্ষক নিয়োগের ব্যাপারে আমরা যে চাহিদা দিচ্ছি সেই চাহিদা আমাদের এখন এই মুহূর্তে প্রধান সহকারী প্রধান ছাড়াও আরও 6 জন, মোট 8 জন শিক্ষকের চাহিদা আছে। তো আমরা এনটিআরসির কাছে যে আবেদন দিচ্ছি সেখানে 6 জনের চাহিদা দেওয়া হয়েছে। আর সরকার বাহাদুরে ইতিমধ্যে হয়তো আমাদেরকে ওই শিক্ষকগুলো যদি সরবরাহ করে আসে তাহলে আমাদের এই সংকট অনেকাংশে কাটে যাবে বলে আমি আশা করছি। আচ্ছা স্যার, আরেকটা কথা হচ্ছে কি, এই গতকালকে যে আমাদের শিশুকে রেজাল্ট দিচ্ছে, এই রেজাল্ট কি আপনি সন্তুষ্ট? রেজাল্ট সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই। এটা আসলে যুগের সাথে তাল মিলিয়ে রেজাল্ট হয়েছে। গঠন হলো আমাদের ধারাবাহিকতা যেটা ছিল 90-এর উপরে যে একটা পার্সেন্টেজ, সেটা এবার আসে নাই। আমরা বোর্ডের থেকেও 2 পয়েন্ট নিয়েছিলাম এই গেছে। এটা নানাবিধ কারণ আছে। আমাদের এই সেন্টারের এবার আমাদের দায়িত্ব নিয়ে কথা হয়েছে, দায়িত্ব পাইনি, পরপর কয়েক বছর পাইছে আমাদের প্রতিষ্ঠান। এই বছর কোনোভাবে কোনো দায়িত্বে আমরা যাইতে পারিনি, টিচারও পর্যাপ্ত আমাদের ডিউটি যাইতে পারে না। সব মিলিয়ে ওই সুযোগটা যেটা পাওয়ার কথা সেটা থেকে আমরা একটু বুঝেছি। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা স্যার, আমি যখন একটা ফলো করছিলাম উপরে যে এই যে কাজগুলো হয়েছিল না, এগুলো আসলে কতটুকু মানসম্মত যদি আপনার ফলো করছে? উপরে কাজ আসলে আমি আরো 2-একটা প্রতিষ্ঠান দেখছি বা আরো কমপ্লিট যাদের হয়েছে আর কি, এর কাজের মান তুলনামূলকভাবে আমি অত খারাপ দেখি না। আমি যতটুকু দেখছি ওই যে যে টাইলসগুলো বসাইছে ওগুলোর ভিতরে কোনো সিমেন্ট না থাকার কারণে অধিকাংশ টাইলসগুলো ভেঙে গেছে উপরে আমি আসলে উপরে পর্যন্ত উঠি নেই, এই যে আগে মনে হয় মাস 2-3 আগে কাজ শেষ করছে। তো উপরের ছাদ পর্যন্ত যেহেতু কাজ হয় না আসলে উঠি নেই। তা আমাদের সারা যায় মাঝে মাঝে আর কি, তো ওরকম গ্যাপ। প্রশ্নটা করার কারণ হচ্ছে এটাই স্যার, যে এই বিগত তার আগে একটা ভবন হয়েছে, এটা কি আপনার নজরে আসছে কিনা? পিছনে যে প্লাস্টারগুলো যে খসে পড়ে গেছে এবং ধরেন এই যে টাইলসগুলো ভেঙে গেছে, এমন একটা শ্রেণী করছে ওগুলো ভেঙে গেছে, মানহীন কাজের কারণে কিন্তু এই অবস্থা গেছে। ওটা আমরা বাদে দিলাম, এখন যে বর্তমান যে কাজটা চলমান ওই কাজটার কিন্তু মানহীন কারণে আগামী 1 বছর পর যে পুনরায় সেম অবস্থা হবে, সেটা কি আপনার ধারণা আসে না স্যার? ওইটা থেকে আমার মনে হয় কাজ অনেকাংশ ভালো, তবে সেটা বিল্ডিংটা করার পর পর্যন্ত আজ পর্যন্ত আমরা বাথরুমটা ব্যবহার করতে পারিনি। এটা কাজ করে যাওয়ার পরেই মনে হয় যে মোটরটা তাদের বিকল হয়ে গেছে। পরপর তাদের সাথে যোগাযোগ করছি, ওটা আর আজকের এখন পর্যন্ত আজ 3-4 বছর হয় মোটরটা ঠিক করতে পারে নাই। আর এটা মাটির তলা হওয়ার কারণে আমরা নিজেরাও নিজের হাতে এটা করতে পারি না, যার কারণে ওটা ওই বাথরুমগুলো ইউজ করা সম্ভব হইতেছে না। ছাত্রছাত্রীদের এই ক্ষেত্রেও বহুত ব্যাগ পাইতে হয়। বাথরুম ঠিক আছে না, এই যে আরেকটা বাথরুম আছে হয়তো এই যে এইদিকে এখানে বাথরুম আছে, এই বাথরুমটা কিন্তু মানে মানসম্মত মানসম্মত না। আজকে তো আমি এটা আজকে ওদের জন্য ব্যবহার করছি, সুবিধা দিয়ে আজকে আমি মনে করি আপনি যদি ওই যে বাথরুম ব্যাপারে উদ্যোগটা নেন, হয়তো অবশ্যই ওখানে একটা পরিচর্যার মাধ্যমে অথবা এখন যেটা করা যায় সেটা আমি আলোচনা করে দেখছি। সেটা নিয়ে নতুন মোটর নিজের পয়সা দিয়ে বসাইতে হবে এবং এটা কোনো মাঠের নিচে, মোটরটা হলো মাঠের নিচে আর কি। ওইটা ওইভাবে আসলে কাজটা করার অভিজ্ঞতা এলাকাতে লোকও পাওয়া যায় না, তাতে একটা নিজের পয়সা দিয়ে করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। আসলে আমরা স্যারকে কিছু কথা প্রশ্ন করছি এই কারণে, স্যারেরা আসলে কিছু প্রবলেম নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়ে উনি আছে। আসলে ওনার অনেক সমস্যা থাকতে পারে, এই জন্য আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। এই কারণে আপনারাও জানুন এই সমস্যাগুলো, জানলে হয়তো বুঝতে পারবেন আসলে স্কুলের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্যাগুলো কোথায়। এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আবার দেখা হবে, কথা হবে প্রতিবাদে অথবা আলোচনার মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা।